नमो नमः। बोलो श्रीमद्भागवत महापुराण की जय। श्री कृष्ण द्वैपायन वेदव्यास जी की जय। श्री शुक मुनि की जय। सुत मुनि की जय। परीक्षित महाराज की जय। शनकादि षष्टि सहस्राणि ऋषिवृंद की जय। नैमिषारण्य क्षेत्र की जय। कृष्ण कलि इमग्रूप की जय। उपस्थित समस्त भक्त वृंदो श्रोता वृंदो मातृवृंदो की जय। आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम प्रथम स्कंद अष्टादश अध्याय। ইতিপূর্বে আমরা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের 17টি অধ্যায় আস্বাদন করেছি। আজ 18 নম্বর অধ্যায়েতে আমরা প্রবেশ করব। এই অধ্যায়েতে বিষয়বস্তু হল রাজা পরীক্ষিতকে সিঙ্গি মুনি যে অভিসম্পাত করেছিলেন, এই বিষয়ে আমরা আজ প্রবেশ করব। আসুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুতমুনি শৌনকাদি ঋষিগণকে তাদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। ঋষিরা যে সমস্ত প্রশ্ন করেছিলেন, সুতমুনি তাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন যে নন্য দৃষ্টি কলিং সম্রাট সারঙ্গ ইব সর্ভুকঃ কৌশলানাং সুসিদ্ধন্তি নেতরানি কৃতায়াত। মধুকর ভ্রমরের মতন সারগ্রাহী ছিলেন পরীক্ষিত মহারাজ। এই জন্য তিনি কলিকে বিনাশ করেন নাই। ইতিপূর্বে আমরা পরীক্ষিতের জন্মকথা, বিদুরের জন্মকথা, নারদের জন্মকথা, ব্যাসের জন্মকথা, সুখদেবের জন্মকথা, সমস্ত তত্ত্বকথাই আমরা আলোচনা করেছি এবং কলি নিগ্রহর বিষয় নিয়েও আমরা পরীক্ষিত মহারাজের বিষয়ে আলোচনা করেছি। তাই পরীক্ষিত মহারাজ কেন কলিকে বধ করেন নাই? বলেন তিনি ছিলেন সারগ্রাহী। কিরকম সারগ্রাহী? বললেন কলিযুগের হাজারটা দোষ থাকলেও কলিযুগের একটা মহান গুণ ছিল। সেই মহান গুণটা কি? বলে সৎকর্মের সংকল্প করা মাত্রই তার ফল লাভ করা যায়, কিন্তু পাপকর্ম সংকল্প করলেই পাপ হবে না যদি গিয়ে না করে। তাই পাপকর্মের সংকল্প করলেও তার ফল ভোগ করতে হয় না। এই জন্যই বলছেন প্রণমিহ কলিযুগ সর্বযুগ সার। এই জন্য কলিযুগকে সকলে প্রণাম করেছেন। সুতমুনি শৌনক ঋষি বললেন, হে সুত, আপনার দীর্ঘ আয়ু হোক, কারণ আমাদের মতন জীবের কাছে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত আলোচনা করিতেছেন, পরিবেশন করিতেছেন। আমরা তো যজ্ঞ করতে করতে যজ্ঞের ধুমাতে বিবর্ণ হয়ে গিয়েছিলাম, তবুও যজ্ঞের ফল পাবো কিনা সন্দেহ ছিল। সেই সময়ে আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মের মধুকর মকরন্দ পান করিয়ে আমাদেরকে তৃপ্তি বিধান করিতেছেন। আসলে আপনার মতন ভগবত ভক্তের ক্ষণকাল সঙ্গ করাও স্বর্গ হইতে শ্রেষ্ঠ, মুক্তি হইতেও শ্রেষ্ঠ। জাগতিক বিষয়ের কথা আর আমরা কি বলবো? এমন কোন রসজ্ঞ ব্যক্তি আছে যে মহাপুরুষদের মুখনিসৃত কৃষ্ণ কথা শুনতে চায় না?
শ্রীকৃষ্ণের লীলা কথা শুনে তৃপ্তি হয় না? সর্বপ্রকার প্রকৃতির গুণাতীত ভগবানের লীলা কথায় আপনি আমাদের নিকটে বর্ণন করুন। সেই পরম বৈষ্ণব মহামতি পরীক্ষিত, তিনি কিভাবে সুখদেবের নিকট হইতে এই সমস্ত তত্ত্বজ্ঞান আদি লাভ করেছিলেন, এই সমস্ত বিষয় আপনি বিস্তারিতভাবে আমাদের নিকট বর্ণন করুন, আমরা তাহা শ্রবণ করতে চাই। সুতমুনি বললেন, হে ঋষিগণ, আজ আমি ধন্য। আমি নিচকুলে জন্মগ্রহণ করিয়াছিলাম, কিন্তু আজ আপনাদের আদর পেয়ে আমার জন্ম আজ সফল হইল। মহৎ ব্যক্তিগণ যদি কখনো কৃপা করে কাউকে কাছে ডেকে নিয়ে যান, তাহলে সেই ব্যক্তি নিচকুলে জন্মজনিত যে পাপ বা মনের তাপ বা মনের পীড়া, সেটা তার দূর হয়ে যায়। তাই পক্ষীগণ যেমন নিজের শক্তি অনুসারে অনন্ত আকাশের মধ্যে ঘুরে বেড়ায়, সেই রূপে আমিও সম্পূর্ণ অযোগ্য হইলেও আপনাদের প্রশ্নের উত্তর যথাশক্তি দিব এবং পরম বৈষ্ণব পরীক্ষিতের চরিত্র কথা বর্ণন করব। কারণ শাস্ত্রে একটা কথা বলে গিয়েছেন, শ্রী ভগবানের লীলার সহায়ক করিবার জন্য বৈষ্ণবগণ ভক্তগণ এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করেন, অবতীর্ণ হন। সুতরাং তাদের জন্মাদি, তাদের কর্মাদি, এইগুলা কিন্তু তাদের পূর্বজন্মের প্রারব্ধ ভোগ নয়। পরীক্ষিত মহারাজের যা হয়েছিল সেটা যদি আমরা তার প্রারব্ধ কর্ম বলে ধরি, তাহলে হবে না। কেন হবে না? পরীক্ষিত মহারাজ যেহেতু পরম বৈষ্ণব, সুতরাং তিনাকে নিমিত্ত করে জীবদেরকে শিক্ষা দিচ্ছেন। তাই ভগবানের ইচ্ছাতেই এই সমস্ত হচ্ছে, ভগবানের লীলার সহায়তার জন্য তারা এসেছেন এবং ভগবানের লীলা এই জগতে এইভাবে প্রচার করিবার জন্য ভাগবত তিনি এই ব্যবস্থা করেছিলেন। তাহলে আসুন আমরা পরীক্ষিত মহারাজের সেই চরিত্রের দিকে অগ্রসর হই। একদিন পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করলেন, দাদুরা আমার জন্য কি কি রেখে গিয়েছেন, একটু সন্দুক খুলে দেখি তো। যদি দেশে মহামারী হয়, দুর্ভিক্ষ হয়, বন্যা হয়, তাহলে কি আমি আমার প্রজাগণকে ঠিকমতো পালন করতে পারবো? সেই রকম সম্পত্তি কি আমার কাছে আছে? এই জন্য তিনি সন্দুক খুলতে গেলেন। সন্দুক খোলার পরে দেখতে পেলেন সেখানে হাজার হাজার রাজাদের মাথার মুকুট আছে। তার মধ্যে একটি মুকুট এত সুন্দর, এত ভালো তিনার লাগলো, সেটা ছিল জরাসন্ধুর মস্তকের মাথার মুকুট। তাই তিনি এই মুকুটটি পেয়ে তিনি তাহা মস্তকে ধারণ করেছিলেন। আর সেই সময়ে কলি তিনার মস্তকে প্রবেশ করেছিল। জরাসন্ধুর পুত্র সহদেব তিনার পিতার মুকুটটি পরার অধিকার ছিল, কিন্তু ভীম জরাসন্ধুকে বধ করার পর তিনার মুকুটটাকে তিনি নিয়ে চলে আসেন এবং হস্তিনাপুরের কুশাগারে রেখেছিলেন। ওই মুকুটটি মাথায় দেওয়ার পরেই তিনার মাথাটা ঘুরে গেল, বিভ্রান্ত হয়ে গেল। তিনি চিন্তা করলেন, আরে আমি রাজা হয়েছি, এতদিন গত হয়ে গিয়েছে, কই আমি তো কোনোদিনও মৃগয়া করতে যাই নাই, আমি তো কোনোদিনও মৃগয়া করতে যাই নাই, অতএব আজকে আমি মৃগয়া করতে যাব। কারণ পরীক্ষিত মহারাজ ওই কলিকে সুবর্ণতে স্থান দিয়েছিলেন, কিন্তু যতদিন পর্যন্ত তিনার মাথার মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠিরের মুকুট ছিল, ততদিন কলি প্রবেশ করতে পারে নাই। এই সিদ্ধান্ত থেকে আমরা জানতে পারি
যে সৎকর্মের দ্বারা সৎপথে অর্থ উপার্জন করে যদি কেউ সেই সুবর্ণ ধাতুকে ব্যবহার করে তাহলে সেখানে কলি প্রবেশ করতে পারে না। অসৎ উপায়ে অন্যায়ভাবে লুটে টাকা এনে জীবহিংসা করে বেঈমানি করে যে টাকা পয়সা দ্বারা সুবর্ণ কেনা যায় সেই সুবর্ণের মধ্যে কলি প্রবেশ করে। এখানে আরেকটা জিনিস আমরা আলোচনা করতে পারি যে সুবর্ণ তো একটা ধাতু। এখন আদি গীতা যদি আমরা আলোচনা করি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত ধাতুর মধ্যে আমি সুবর্ণ, ধাতু নাম অস্মিন কাঞ্চনম। এই সংসারে যত প্রকার ধাতু পদার্থ আছে তার মধ্যে আমি সুবর্ণ। আচ্ছা, যদি আমরা বেদে আলোচনা করি তাহলে বেদেও ভগবান বলছেন হিরণ্য গর্ভা বলে ভগবানকে লিখ, অর্থাৎ যাহার পেটে সুবর্ণ আছে। তাহলে বোঝা গেল সুবর্ণের মধ্যেও পরমাত্মার বাস আছে। তবে কেন কলি কেমন করে সেই সুবর্ণের মধ্যে প্রবেশ করলেন, বাস করলেন? যেখানে পরমাত্মার নিবাস সেখানে তো কলি প্রবেশ করতে পারে না। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুতমুনি বললেন যে কোনো প্রাণীকে হিংসা না করে পরিশ্রমের দ্বারা সৎ পথে থেকে অর্থ উপার্জনের সুবর্ণ যদি ক্রয় করা হয় তাহলে তার মধ্যে পরমেশ্বরের বাস। আর যাহাতে লুটপাট জীবহিংসা বেঈমানি করে সুবর্ণ ক্রয় করা হয় সেই সুবর্ণে কলির বাস। এটাই আমরা বুঝতে পারলাম পরীক্ষিতের মাথায় যখন জরাসন্ধুর মটুকটা পড়েছিলেন। এটাই আমাদেরকে ধরে নিতে হবে, এটাই সুসিদ্ধান্ত বলে গ্রহণ করতে হবে। যাই হোক, পরীক্ষিত মহারাজ আজ পাত্র মিত্র নিয়ে তিনি রওনা হয়েছেন মৃগয়া করিতে। কিন্তু তিনার তো মৃগয়া করার অভ্যাস নেই। তিনি যখন বনে গিয়েছেন মৃগয়া করতে, হরিণরা তখন দৌড়ে ছুটে পলাচ্ছে না। তারা এক দৃষ্টিতে এক ধ্যানে পরীক্ষিতের দিকে তাকিয়ে আছে, যার ফলে পরীক্ষিত তাদেরকে বাণবিদ্ধ করছেন না। যদি মৃগ দৌড়ে পলায়ন করে আর তখন যদি তীর মেরে তাকে বিদ্ধ করা যায় তাহলেই তুমি শ্রেষ্ঠ ধনুধর হলে। একটা জীব দাঁড়িয়ে আছে, তাকে বিদ্ধ করলে তো হবে না, শ্রেষ্ঠ ধনুধর প্রমাণ হবে না, যুদ্ধবিদ্যার কৌশল কতটুকু শিখেছ জানা যাবে না। তো এইভাবে বনের মধ্যে ভ্রমণ করতে করতে তিনি জল পিপাসায় কাতর হয়ে গেলেন। সমস্ত সৈন্যগণকে বললেন, তোমরা একটু ধৈর্য ধারণ করে এখানে বসো। ওই পাহাড়ের উপরে একটি মুনির আশ্রম দেখা যাচ্ছে, আমি ওখানে যাই, গিয়ে একটু জল পান করে আসি। সেই মুনির নাম ছিল সৌমিক মুনি। তিনি আশ্রমে ভগবানের ধ্যানেতে লীন ছিলেন। বাহ্য জ্ঞান বলতে তার কিছুই ছিল না, অর্থাৎ কে আসছে, কে যাচ্ছে, কে কথা বলছে, কে ডাকছে, কোনো কিছুই তিনার জানা ছিল না। তিনি একেবারে ভগবানের সমাধিতে ধ্যানেতে লীন হয়েছিলেন। এদিকে রাজামশাই পিপাসাযুক্ত হয়ে গিয়ে উপস্থিত হয়েছেন, মুনিকে ডাকতেছেন, মুনি তো কোনো উত্তর দিচ্ছেন না। তখন রাজা পরীক্ষিতের একটু ক্রোধ আসলো, আমি এতক্ষণ ধরে আপনাকে ডাকতেছি একটু জল পান করার জন্য, পিপাসায় কাতর, আমি আপনার গৃহে অতিথি রূপে এসেছি, অথচ আপনি আমার কোনো কথারই উত্তর দিচ্ছেন না। ও, মুনি ঋষিরা তো রাজদর্শন করেন না। শাস্ত্রে অনেক জায়গায় আছে রাজদর্শন করা আর বেশ্যা দর্শন করা সমান। হয়তো এই জন্যই তিনি চক্ষু মুদে বসে আছেন, আমি এত ডাকাডাকি চেঁচামেচি করা সত্ত্বেও তিনি উত্তর দিচ্ছেন না। আচ্ছা, সত্যিই কি তিনি সমাধিস্থ হয়ে আছেন? না, তিনি আমাকে দেখে সমাধির ভান করে বসে আছেন, ওটা একটু পরীক্ষা করতে হবে।
কলি মাথার মধ্যে বসেছেন তো, তাই বুদ্ধিটাকে ঘুরিয়ে দিয়েছেন কলি। যে রাজা ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে এত শ্রদ্ধা করেন, ভক্তি করেন, দণ্ডবোধ করেন, প্রণাম করেন, আজ সেই রাজা দুর্বিপাক বশত সামনে দেখেন একটা মৃত সর্প পড়ে আছে। ধনুকের টঙ্কার দিয়ে সেই সর্পটাকে তুলে মণির গলায় পেঁচিয়ে দিলেন। তথাপিও মণি কোনো সাড়া দিচ্ছেন না। পরীক্ষিত মহারাজ সেখান থেকে বেরিয়ে আসছেন। দূর থেকে আরো এক মুনির পুত্র সেটা দেখতে পেল। দেখতে পেয়ে তিনি সেখান থেকে দৌড়ে গিয়ে উপস্থিত হলেন কৌশিক নদীর তীরে। এই সৌমিক মুনির পুত্র সিঙ্গি আরো অন্যান্য মুনি ঋষিদের ছেলেদের সঙ্গে কৌশিক নদীর তীরে তিনি খেলা করছিলেন। এমন সময় এক বালক সেখানে গিয়ে বলল, সিঙ্গি, রাজবেশধারী এক ব্যক্তি তোমাদের আশ্রমে প্রবেশ করেছেন, আমি দূর হইতে দেখতে পেয়েছি। জানি না তোমার পিতার সঙ্গে উনার কি কথাবার্তা হয়েছে, তবে শেষ পর্যন্ত দেখলাম তোমার পিতার গলাতে উনি একটি সর্প দিয়েছেন। যদি সেই সর্প ধ্বংসন করে তাহলে তো তোমার পিতা মারা যাবেন। শিশুকালে মা হারিয়েছ, এখন পিতাকে হারাবে, তুমি তো একেবারে অনাথ হয়ে যাবে ভাই। সেই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে সিঙ্গি ঋষির চক্ষু দুটি লাল হয়ে উঠল। ক্রোধবশত তিনি সেই কৌশিক নদীর জলে আচমন করিয়া রাজাকে অভিসম্পাদ দিতে প্রস্তুত হয়ে গেলেন। ইতি শ্লাঙ্ঘিত মর্যাদাম তক্ষকো সপ্তহ যহনি দক্ষিতং স্ম কুলাঙ্গারো চ উদিত মে ততুদ্রুহাম। যে ব্যক্তি আমার আশ্রমে এসে আমার পিতাকে অপমান করে, আমার পিতার গলাতে সর্প দিয়েছে, সেই ব্রাহ্মণের অমর্যাদাকারী, সেই পিতৃদ্বেষী, সেই কুলাঙ্গারকে আজ আমি অভিসম্পাদ দিলাম। সপ্তম দিবসে তক্ষক ধ্বংসন করিবে, আর তৎফলে তার মৃত্যু হইবে, তার শরীর তক্ষক ধ্বংসনে ভস্ম হয়ে যাবে। এইভাবেই অভিসম্পাদ দেওয়ার পরে তিনি কান্না করতে 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 পিতার আশ্রমে এসে উপস্থিত হলেন। পিতার গলাতে সর্প ঝুলতেছে দেখে তিনি মনে করলেন যে তাহলে আমার পিতা আর ইহ জগতে নেই, তিনি হয়তো মারা গিয়েছেন। তাই খুব কান্না করতে শুরু করেছেন। কান্নার এই রুদনধ্বনি, পুত্রের রুদনধ্বনি ধীরে 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 মুনির সমাধি ভেঙে গেল। তিনি সমাধি থেকে উঠে চোখ খুলে তাকিয়ে দেখেন গলার মধ্যে একটি মৃত সর্প। হাত দিয়ে ধরে ছুঁড়ে ফেলে দিলেন। পুত্রকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, তুমি কাঁদছো কেন? কেউ কি তোমাকে অপমান করেছে? কোন বালক কি তোমার সঙ্গে ঝগড়াঝাটি করেছে? তখন সিঙ্গি ঋষি সমস্ত কথা বললেন। বাবা, এই এই ঘটনা, এই এই বিষয়। সৌমিক মুনি পুত্রের মুখে এই সমস্ত কথা শ্রবণ করার পরে বললেন, উফ, তুমি বড় অন্যায় করিয়াছ পুত্র। তিতিক্ষয়া করুণ্যয়া মৈত্রীহা চাখিলং স্তুতে সমবেন চ সর্বাণি ভগবান সমীপ্রসিদিতাম। হে পুত্র, আমরা না সাধু? সাধুদের কি করতে হয়? সাধুরা করুণাবান হবে, তারা দয়াবান হবে, তারা প্রাণী মাত্র মিত্রভাব রাখবেন। আর তুমি কি করেছ? উফ, তুমি তো লঘু পাপে গুরুদণ্ড দিয়াছ, তুমি মহা অপরাধ করিয়াছ পুত্র।
হে অপক্ষ বুদ্ধি বালক, রাজা সাক্ষাৎ বিষ্ণুর তুল্য। রাজা মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবং ভগবানের একটি বিশেষ শক্তি তার মধ্যে থাকে। রাজা না থাকিলে প্রজারা শান্তিমতে বাস করতে পারে না। স্ত্রী অপহরণ আদি অনেক অনেক পাপকর্ম দেশে দেখা যায়। বিষয় সম্পত্তি চুরি হয়, ডাকাতি হয়, পরস্পর কলহর দ্বারা অশান্তি সৃষ্টি হয়। উফ, সনাতন ধর্ম নষ্ট হয়ে যায় যদি ভালো রাজা না থাকে। এই জন্য রাজা তার দেশের প্রজাদেরকে শাসন করেন, যাহাতে প্রজাগণ পাপ কর্ম না করে ধর্মতে রত থেকে জীবনযাপন করে। হে পুত্র, সামান্য অপরাধের দরুন তুমি রাজাকে এত বড় দণ্ড দিলে। তুমি কত অনুচিত কর্ম করিয়াছ তা তুমি বুঝতে পারছ না। রাজা ক্ষুধার্ত পিপাসাযুক্ত হয়ে কাতর হয়ে তিনি আমাদের আশ্রমে এসেছিলেন। আরে এটা তো আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের গৃহে রাজা এসেছেন। সে তো অভিশাপ প্রাপ্ত হওয়ার যোগ্য নয়, তাকে অভিশাপ দেওয়ার সে যোগ্য নয়, কিন্তু তাকে তুমি শাপ দিলে। তখন তো রাজায় আমাদের গৃহে অতিথি, অতিথিকে নারায়ণ রূপে সেবা করতে হয়, তাকে তো শাপ দেওয়া কোনো মতেই কর্তব্য নহে। তুমি নিরপরাধ কৃষ্ণ ভক্ত রাজা পরীক্ষিতের নিকটে ঘোর অপরাধ করিয়াছ। সৌমুখমণি তখন পুত্রের অপরাধের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইলেন। আপাপেষু সৌভৃত্তেষু বলেনাদপক্ক বুদ্ধিনা পাপং কৃত্যং তৎ ভগবান সর্বাত্মাঙ্খনমহতি। হে ভগবান, আমার এই অপক্ষ বুদ্ধি বালক সিংহী আপনার পরম ভক্ত পরীক্ষিতকে অভিশাপ দিয়েছে, তাতে তার যে অপরাধ হয়েছে, আমার পুত্রের অপরাধ ক্ষমা করুন, আমার পুত্রের অপরাধ ক্ষমা করুন। এইভাবে তিনি বারবার ভগবানের কাছে প্রার্থনা করছেন। কোনো কোনো পাঠকের মুখ থেকে শোনা যায় যে সৌমিক মুনি পুত্রের এই আচরণে অত্যন্ত দুঃখ পেয়ে পুত্র সিংহীকে উদ্দেশ্য করিয়া তিনি অভিসম্পাত দিয়েছিলেন যে এই কলিযুগে আজ হইতে ব্রাহ্মণের অভিশাপ কোনো জীবের উপর প্রভাব বিস্তার করবে না। এটা জনশ্রুতি। এইভাবেও কোনো কোনো পাঠকের মুখ থেকে আমরা শুনতে পারি। যাই হোক, এখন কি করা যাবে, উপায় তো কিছু নেই। অতঃপর সৌমিক মুনি তিনার প্রিয় শিষ্য গৌর বসুকে রাজা পরীক্ষিতের নিকট পাঠিয়ে দিলেন। যাও, তুমি গিয়ে পরীক্ষিতকে সমস্ত ঘটনা, সমস্ত বৃত্তান্ত এবং তার উপর যে অভিসম্পাদ আছে সেটা জানিয়ে দাও। গিয়ে বলো 7 দিনের মধ্যে তিনি যেন ভগবত প্রাপ্তির ব্যবস্থা করেন, কারণ 7ম দিবসে তক্ষকনাগ ধ্বংসনে তিনার মৃত্যু হবে, শরীর ভস্ম হয়ে যাবে। অতএব যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। গৌর বসু ছুটলেন ঊর্ধ্বশ্বাসে। এদিকে কি হলো, রাজা পরীক্ষিত বন হইতে যখন নিজের রাজপ্রাসাদে ফিরে আসলেন, মাথার থেকে মটুকটা খুলে রাখলেন। সঙ্গে সঙ্গেই তিনার সদ্ভাবনা চলে আসলো। আহা, আমি পঞ্চপাণ্ডবের বংশধর হয়ে আমি আজ কি করলাম? আদরের বস্তু মুনি ঋষি সাধু শান্ত, তাদেরকে আমি অনাদর করলাম, অপমান করলাম। আহা, আমার নিশ্চয়ই উচিত দণ্ড হবে। অবশ্যই আমাকে এই পাপের ফল ভুগতে হবে। আজ আমি কি কুকর্মই না করলাম।
এইভাবে তিনি তিনার নিজের দুষ্কর্মের জন্য বসে বসে পস্তাচ্ছেন। এমন অবস্থাতে সৌমিক মুনির প্রেরিত শিষ্য গৌর বসু এসে উপস্থিত হয়ে গেছেন রাজ দরবারে। মহারাজ, গুরুদেবের নিকট হইতে আপনার কাছে সমাচার এসে উপস্থিত হয়েছে। আপনার উপরে ব্রহ্মশাপ প্রদান হয়েছে। অতএব 7 দিনের মধ্যে যেভাবে ভগবান পাদপদ্ম লাভ করা যায় আপনি সেই চিন্তা করুন। 7ম দিবসে তক্ষক ধ্বংসনে আপনার মৃত্যু হবে। 7 দিনের মধ্যেই সাধন ভজন যা কিছু করার করে নিন, বলতে শুরু করলেন। বলে তিনি চলে গেলেন। পরীক্ষিত মহারাজ তৎক্ষণাৎ তিনার পত্নী ইরাবতীকে বললেন, হে প্রিয়ে, আজ তোমাকে একটি নিশ্চয় কথা বলবো, যাহা আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারে নাই। সেই কথা আমি তোমাকে বলছি। আমি 6ষ্ঠ দিন পরে 7ম দিবসে গিয়ে আমি মারা যাইব। এই 7 দিনের আগে আমার মৃত্যু হবে না, 7 দিনে পরেই গিয়ে আমার মৃত্যু হবে। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। অতএব এই মুহূর্তে আমি স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের মায়াকে ত্যাগ করে, ধন সম্পত্তি, আশয় বিষয় সব কিছু ত্যাগ করে আমার পুত্র জন্মেজয়কে এখন আমি রাজ সিংহাসনে বসে অভিষেক করে তার উপরে রাজ্যভার দিয়ে আমি গঙ্গার তটে চলে যাব ভজন করার জন্য। কারণ ব্রহ্মশাপ হেতু 7ম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে আমার মৃত্যু। অতএব আমি আর বিষয় বাসনার মধ্যে থাকব না। মুহূর্তের মধ্যেই সমস্ত দেশে রাষ্ট্র হয়ে গেল। কথাটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তিনিও জনমেজয়কে পদে বসিয়ে অভিষেক করে সব কিছু ত্যাগ করে একটি কুশাসন নিয়ে তিনি গঙ্গার তটে বসে গেলেন উপবেশন। সংকল্প নিলেন, এই 7 দিন আমি শ্রীহরির চিন্তা করব, 1 ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করব না। এইভাবে অন্বেষণ করে ভগবানের চিন্তা করে করে আমার প্রাণ ত্যাগ করব। এদিকে কি হয়েছে, বেশ কিছু মুনি ঋষিরা একত্রিত হয়ে তারা তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। যেমন অত্রি, বৈশিষ্ট্য, চবন্য, শরদ্ধান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশুর, ব্যাস, বিশ্বামিত্র, পরশুরাম, উতত্ত, ইন্দ্রপ্রমত্ত, সুবাহু, মেধাতিথি, দেবল, ভরদ্বাজ, গৌতম, পিপিলহ, মৈত্রেয়ী, অগস্ত্য, নারদ, এইভাবে অনেক অনেক মুনি ঋষিরা একত্রিত হয়ে তারা তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। তখন তারাও শুনতে পেলেন এই পরীক্ষিতের উপরে যে ব্রহ্মশাপ হয়েছে এবং পরীক্ষিত মহারাজ গঙ্গার তটে উপবেশনে আছেন, অন্বেষণ করে তিনি প্রাণ ত্যাগ করবেন। এই কথা শ্রবণ করে তারা বললেন, তাহলে আমরা যাব পরীক্ষিতকে দেখার জন্য। কারণ 7 দিন পরে এই রকম ভক্ত আর পৃথিবীতে দেখা যাবে না, পাওয়া যাবে না। যে ভক্তকে ভগবান মাতৃগর্ভে গিয়ে রক্ষা করেছিলেন, এহেন পরম ভক্ত আর কে আছে? ভগবান তো কখনো কোনো মায়ের গর্ভে যান নাই, কিন্তু পাণ্ডব বংশ পরীক্ষিতকে রক্ষা করার জন্য ভগবান মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন, উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন। চলো চলো আমরা সেই ভক্তকে দর্শন করব, একবার দর্শন করে আসি। এখন এর মধ্যে 2টা মত হয়ে গেল।
আরেক দল বলছে, আরে ভাই, শাস্ত্রে বলছে যার উপরে ব্রহ্মশাপ আছে তার মুখ দর্শন করতে নাই, সে তো ঘোর অপরাধী, সে ব্রাহ্মণের গলায় সাপ দিয়েছে, ব্রাহ্মণকে অবমাননা করেছে, আর তোমরা যাবে তাকে দেখতে, তার মুখ দেখতে। এখন তাদের মধ্যে দুই রকম মত হয়ে গেল, দুটা দল হয়ে গেল। এক দল পরিক্রমায় চলে গেলেন, আরেক দল চলে আসলেন পরীক্ষিত মহারাজকে দর্শন করার জন্য। পরীক্ষিত মহারাজ যখন দেখতে পেলেন বেশ কিছু মুনি ঋষিরা তিনাকে দর্শন করার জন্য আসছেন, তৎক্ষণাৎ তিনি আসন থেকে উঠে দাঁড়িয়ে তাদেরকে দণ্ডবত প্রণাম যথারীতি যোগ্যতা অনুসারে তাদের সৎকার করে বসলেন এবং তাদের নিকটে অনুনয় বিনয় করে প্রার্থনা করলেন যে, হে মহারাজ, আমার অপরাধের কারণে সিংহী মুনি আমাকে শাপ দিয়েছেন, তিনার অভিশাপের কারণে আজ আমার এই বৈরাগ্য ভাব উদয় হয়েছে। আমি সব কিছু ত্যাগ করে গঙ্গার তটে এসে উপস্থিত হয়েছি। আমার এখন ম্রিয়মাণ সময়, মৃত্যুর সময় এসে উপস্থিত হয়েছে। অতএব আপনারা কৃপা করে আমাকে বলুন, 7 দিনের মধ্যে আমি কেমন করে ভগবান পাদপদ্ম লাভ করতে পারব? এটাই আমি আপনাদের মুখ হইতে জানতে চাই। আপনারা কৃপা করে আমাকে বলুন যে 7 দিনের মধ্যে কেমন করে আমি এই ভগবান পাদপদ্ম লাভ করতে পারি। আমি তো দুর্জন, সারা জীবন কোনো সাধন ভজন করি নাই। সারা জীবন আমি শুধু বিষয়ের পিছনে দৌড়েছি, দেশ হইতে দেশান্তর যুদ্ধ করে রাজ্য জয় করেছি, সাম্রাজ্য বিস্তার করেছি। এখন আমার মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। এখন 7 দিনের মধ্যে কিভাবে ভগবান পদপদ্ম লাভ করা যায়, এই বিষয়ে আপনারা আমাকে উপদেশ দিন। আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ, নাহিক পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, পরের উদ্বেগ দিয়াছি যে কত, জীবের দিয়াছি ক্লেশ, আমি জীবের দিয়াছি ক্লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর, আমি দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী সদা মিথ্যাবাসী, পর সুখে দুঃখী সদা মিথ্যাবাসী, পর দুঃখ সুখ কর, আমার পর দুঃখ সুখ কর। অশেষ কামনা রিধি মাঝে মোর, ক্রোধ দম্ভ পরায়ণ, আমি ক্রোধ দম্ভ পরায়ণ। মদ মত্ত সদা বিষয়ে মোহিত, মদ মত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ, আমার হিংসা গর্ব বিভূষণ। নিদ্রা আলসত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগ আমি, অকার্যে উদ্যোগ আমি। প্রতিষ্ঠার লাগিয়া সট আচরণ, প্রতিষ্ঠার লাগিয়া সট আচরণ, লোভহত সদা কামি, আমি লোভহত সদা কামি। এহেন দুর্জন সুজন বর্জন, এহেন দুর্জন সুজন বর্জিত, অপরাধী নিরন
তোর আমি অপরাধী নিরন্তর, শুভ কার্য শূন্য সদা অনর্থমন্য, শুভ কার্য শূন্য সদা অনর্থমন্য, নানা দুঃখে জর, আমি নানা দুঃখে জর। হে মুনিগণ, আপনারা কৃপা করে বলুন আমাকে কি করতে হবে, কি করলে 7 দিনের মধ্যে আমি ভগবান পদপদ্ম লাভ করতে পারব? আপনারা স্বইচ্ছাকৃতভাবে আমাকে বলুন। তখন কোনো মুনি বলছেন, আপনি 7 দিন মনকে একাগ্রত করে, ইন্দ্রিয়গুলাকে সংযম করে আপনি ধ্যান করুন শ্রীহরির। কেউ বলছেন দানেতে দুর্গতি খণ্ডে, অতএব আপনি দান করুন, দানের দ্বারা এই পাপ খণ্ডন হয়ে যাবে। কেউ বলছেন তপ করুন, কেউ বলছেন ব্রত করুন, কেউ বলছেন পা নিচে দিয়ে মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে যোগ সাধনা করুন। এইভাবে নানা মুনির নানা মত সেখানে প্রস্তাব করলেন। পরীক্ষিত মহারাজ সকলেরই মত শুনছেন, সকলের কথাই শুনছেন, আর মনে মনে ভাবছেন আমি তো বিষয় আসক্ত, সুতরাং এইভাবে করে 7 দিনের মধ্যে কি আমি ভগবান পদপদ্ম লাভ করতে পারব? মনকে একাগ্রত করা, ইন্দ্রিয়কে সংযম করা, এই কি এই একদিনের 1 ঘন্টা 1 মুহূর্তের অভ্যাসের দ্বারা হবে? যদি আমি না করতে পারি তাহলে যে আমার 7 দিনই বিফল যাবে। তাই সমস্ত মুনিগণের কথা শুনে যাচ্ছেন। যেই যে মুনি, যেই যে ঋষি যা সিদ্ধান্ত দিচ্ছেন, সকলের সিদ্ধান্ত তিনি শুনে যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করতেছেন যে এইভাবে দান করলে, যজ্ঞ করলে, হোম করলে, স্নান করলে, ব্রত করলে সত্যি কি 7 দিনের মধ্যে ভগবান পদপদ্ম লাভ করতে পারব? 7 দিনের মধ্যে কি কৃষ্ণকে পাব? এইভাবে তিনি চিন্তা করতে শুরু করেছেন। এমতো অবস্থায় হঠাৎ করে দেখা গেল, খুব দূর থেকে দেখা যাচ্ছে দিগম্বর বেশধারী, অবধূত বেশধারী এক পুরুষ ঊর্ধ্বশ্বাসে পাগলের মতন ছুটে আসতেছেন, আর তার পিছনে বেশ কিছু ছেলেপেলেরা, বালকরা হৈ হৈ রই রই করতেছে। সকলেই চিন্তা করলেন আরে উনি কে আসতেছে? বাস্তবে উনি ছিলেন সুখদেবজি। শ্রী সুখদেবজি গুরুদেবের নিকট, পিতার নিকট হইতে ভাগবত কথা আস্বাদন করে তিনি গভীর জঙ্গলে গিয়ে ভজন করেছিলেন, এবং তিনি তিনার দৈব্য দৃষ্টি দ্বারা বুঝতে পারলেন যে এখন এই সময়ে পরীক্ষিতের কাছে গিয়ে তাকে এই ভাগবত কথা শ্রবণ করাতে হবে। তাই তিনি দিগম্বর ভেষে পাগলের ন্যায় ছুটে আসতেছেন। দিগম্বর কাকে বলা হয়? দিগ অম্বর যস্য, দিগ অম্বর যস্য স দিগম্বর। এই বিষয়ে একটা চৌপাই আছে, হিন্দিতে আপনাদেরকে শোনাই। जिसके पैर में जूता नहीं, सिर पर छाता नहीं, बैंक में खाता नहीं, परिवार से नाता नहीं, यही है कहते हैं दिगंबर। অর্থাৎ যার পায়ের নিচে জুতা নাই, যার মাথার উপরে ছাতা নাই, যার ব্যাংকে কোনো খাতা নাই, যার পরিবারের সঙ্গে কোনো নাতা নাই অর্থাৎ সম্পর্ক নাই, তিনি হলেন দিগম্বর। जिसकी तन पे कपड़ा नहीं, जिनकी मन पे लपड़ा नहीं, जिनकी वचन में झगड़ा नहीं, जिसको मन में कोई रगड़ा नहीं, इसको कहते हैं दिगंबर। অর্থাৎ যার শরীরে কোনো কাপড় নাই, जिसकी तन पर कपड़ा नहीं,
जिसकी मन में लपड़ा नहीं, तिनार एक सिद्धांत, एक मत, एक पथ, केवल श्री हरिर आराधना करा, हरि कथा श्रवण करा, हरिर कीर्तन करा, आर अन्य कोनो सिद्धांत तिनार मध्य नहीं। जिसकी वचन में झगड़ा नहीं, তিনি কারু সঙ্গে ঝগড়াঝাটি করেন না, কাউকে হিংসা করেন না, দ্বেষ করেন না। जिसकी मन में कोई रगड़ा नहीं, তিনি আত্মারাম, আত্মানন্দী, আত্মানন্দে আনন্দে আছেন, তাকেই বলা হয় দিগম্বর। जिसका कोई घर नहीं, जिसका बात का कोई डर नहीं, दुनिया का असर नहीं, जिसकी बड़ा कोई सुपार नहीं, उसको कहता है दिगंबर। তাকেই দিগম্বর বলা হয়ে থাকে। তাহলে শাস্ত্র অনুসারে আমরা দেখতে পেলাম দিগম্বর কাকে বলা হয়। জয় রাধে। কি নেট চলে গেল নাকি? কথা শোনা যাচ্ছে না? রাধে রাধে। এইভাবে মধ্যে কেন কেন বোর্ড ছেড়ে দিয়ে একজন পালিয়ে যাও আর একজন ধরো? এরকম করতে নাই। যদি পারো না আগের থেকেই সরে যাবে। পাঠের মধ্যে এরকম একটা ভাবের মধ্যে ব্যাঘাত ঘটে নাও। তোমার যদি 1 ঘন্টা সময় বোর্ড ধরে রাখার শক্তি না থাকে তো তুমি প্রথম থেকেই সরে যাবে। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি হরি বল। তাহলে দিগম্বর কাকে বলা হয়? जिसका कोई घर नहीं, जिसकी बात का डर नहीं, दुनिया का असर नहीं, और जिसका बड़ा कोई सुपार नहीं। সুখদেব গোস্বামী যা বলে গেছেন তার মত কেউ খণ্ডন করতে পারে নাই আর পারবেও না। তাই जिसकी संग बीवी नहीं, जिसकी साथ में टीवी नहीं, आमिरी गरीबी नहीं, नाश्ता में जिलाबी नहीं, इसको कहता है दिगंबर। आज সুখদেব গোস্বামী দিগম্বর ভেসে আসছেন। দেখতে কিরকম? 16 বৎসরের যুবক। 16 বৎসরের যুবকের ন্যায় তিনাকে দেখতে। তিনি ঊর্ধ্বশ্বাসে ছুটে আসেন বহু নদ নদী, পর্বত, গ্রাম গঞ্জ, শহর পার হয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন পরীক্ষিতের সভাতে। দূর হইতে যখন ব্যাসদেব দেখে চিনে ফেলেছেন, আরে সে তো আমার পুত্র সুখদেব আসছে, আমার পুত্র সুখদেব আসছে। তাই তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। পুত্র সুখদেব কথা যখন বললেন তখন পরাশুর মুনি উঠে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে পরাশুর মুনিকে আর ব্যাসদেব যখন উঠে দাঁড়িয়েছেন তখন যত মুনি ঋষিরা আসছিলেন সকলেই তখন উঠিয়ে দাঁড়িয়ে গেলেন। সবাই উঠে দাঁড়িয়ে গেলেন। সুখদেবজি আসলেন। এসে তিনি সুজা বটবৃক্ষের নিচে আসন তৈরি করে বসে গেলেন। যখন তিনি আসন লাগিয়ে বসে গেলেন তখন পরীক্ষিত মহারাজ গিয়ে তিনাকে দণ্ডবত প্রণাম করলেন, যথারীতি পূজা করলেন। করজুড়ে প্রণাম করে মধুর বাক্যের দ্বারা বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আজ আমার অতীব ভাগ্য, কারণ আমি ক্ষত্রিয় অধম হওয়া সত্ত্বেও আপনি আমাকে দর্শন দিলেন। আমি সাধু পুরুষের সেবার অধিকার থেকে বঞ্চিত। অতিথি রূপে এসেছেন আপনি এখানে। আমার এই স্থানটিকে তীর্থের মতন পবিত্র করে দিয়েছেন। আপনার মতো মহাত্মাদেরকে দর্শন করা, স্মরণ করা মাত্রই গৃহস্থদের
তৎক্ষণাৎ সমস্ত কিছু পবিত্র হয়ে যায়। অতএব দর্শন, স্পর্শন, পাদ প্রক্ষালন, চরণ প্রাপ্তি, উপবেশন, এই সমস্ত তো পরম পবিত্র লাভের বস্তু। এ কি আমার মতন পাপীর নিকট সম্ভব হবে? এদিকে মুনি ঋষিরা ব্যাসদেব ইঙ্গিত করছেন, এই তুমি এরকম বেশি স্তুতিভক্তি করতে যেও না, না হলে আবার আসন ছেড়ে উঠে পালিয়ে চলে যাবে। তোমার যে আসল কথা বলার সেটা বলো। কারণ যারা প্রকৃত সাধু তারা মান যশ প্রতিষ্ঠা চায় না। তখন পরীক্ষিত মহারাজ বললেন, তত পৃচ্ছামি সংসিদ্ধম যোগিনাম পরমম গুরুম পুরুষে সিদ্ধ ইয়ৎ কার্যং ম্রিয়মানস্য সর্বদা। আপনি যোগীগণেরও পরম গুরু, অতএব আপনি আমারও গুরুদেব। সেই জন্য আমি আপনার কাছে কৃষ্ণ প্রাপ্তির পরম সিদ্ধান্ত স্বরূপ সাধনা সম্বন্ধে জানতে চাই। কারণ আমার এখন আসন্ন মৃত্যু। আমার মতন আসন্ন মৃত্যুগ্রস্ত ব্যক্তির পক্ষে যাহা কর্তব্য তাহা আপনি আমাকে বলুন। 7 দিনের মধ্যেই আমার ভগবত প্রাপ্তির উপায় করে দিন। এই কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজের প্রশ্ন শ্রবণ করে সুখদেবজি একটু মৌন অবলম্বন করে আছেন। পরীক্ষিত মহারাজ আবার বলছেন, আমার শ্রুতব্য কি, আমার জপনীয় কি, আমার স্মরণীয় কি, আমার পূজনীয় কি, তা আপনি কৃপা করে আমাকে বলুন, এবং কি কি বিষয় আমাকে ত্যাগ করতে হবে সেটাও আপনি কৃপা করে আমাকে বলুন। হে ভগবৎ স্বরূপ মুনিবর, আপনার দর্শন অতি দুর্লভ। কারণ কোন গৃহস্থের গৃহে আপনি গোদহন কাল পর্যন্ত সময় পর্যন্ত অপেক্ষা করেন না, অথচ সেই সুখদেবজি আপনি আমার এই সভাতে আসছেন, আমি কৃতার্থ। সুত বললেন, মহারাজ পরীক্ষিত যখন এইভাবে মধুর বাক্যে সম্বোধন করে প্রশ্ন করলেন, সর্বতত্ত্বদর্শী সর্বজ্ঞান সম্পূর্ণ ব্যাসনন্দন ভগবান শ্রী সুখদেবকে তখন উত্তর দিতে আরম্ভ করলেন। এইভাবে আমরা প্রথম স্কন্ধ সমাপ্ত হয়েছে। আগামী কল্য আমরা দ্বিতীয় স্কন্ধে প্রবেশ করব এবং সেখানে আলোচনা করব সুখদেব কি কি উপদেশ দিয়েছিলেন আর তিনার উপদেশে পরীক্ষিত কিভাবে 7 দিনে ভগবত পাদপদ্ম লাভ করেছিলেন। এই যে প্রথম স্কন্ধ ভাগবতের, এই প্রথম স্কন্ধে অধিকারের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ভাগবতে 10টি লক্ষণ আছে, তাই 10টি লক্ষণের মধ্যে এই প্রথম স্কন্ধে অধিকার সম্পর্কে আলোচনা করে গিয়েছিলেন। এই ভাগবত কথা পাঠ করার অধিকার কার আছে, শ্রবণ করার অধিকার কার আছে, তাতে দেখা গেল পাঠকের অধিকার সুখদেব গোস্বামী পেয়েছিলেন, আর শ্রবণের অধিকার পরীক্ষিত মহারাজ পেয়েছিলেন। তাদেরকে বলা হয়েছে উত্তম শ্রোতা এবং উত্তম বক্তা। পরীক্ষিতের মতন শ্রোতার মতন শ্রোতা আর নেই, আর সুখদেবের মতন বক্তার মতন বক্তাও আর নেই। সুতরাং এই অধিকার সম্পর্কে আমরা শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আলোচনা করব। আজকের মতন হরিকথা আমার এখানেই বিশ্রাম। যেহেতু আমার সময় নির্ধারণ করা ছিল ভারতের সময় অনুসারে 8টা থেকে 9টা, পরবর্তী অনেক বক্তারা থাকেন আগে পিছিয়ে, তাই এখানেই আমি আমার প্রবচন বিশ্রাম দিলাম। যদক্ষরম পদবষ্টং